আসক্তি কত ভয়ঙ্কর হতে পারে। একসময় শ্রী নারদ মুনি ভগবানের অনুকম্পায় এই জড়জগতে এসে মহেশ নামক এক ব্রাহ্মণের গৃহে উপস্থিত হয়ে মহেশকে বলেছিল, এ ব্রাহ্মণ, আমি তোমাকে ভগবানের দিব্যধাম বৈকুণ্ঠে নিয়ে যেতে এসেছি। কিন্তু মহেশ বলল, না, আমি সবেমাত্র যৌবনে পা রেখেছি, আমি বিবাহ করব, সন্তানাদি হবে, কত কিছু করার রয়েছে হে নারদ মুনি, আমি এখন যাব না, তবে পরবর্তীতে আমি যাব। নারদ মুনি বললেন, ঠিক আছে, আমি তোমাকে সময় দিচ্ছি, পরে আমি এসে তোমাকে নিয়ে যাব। কিছুদিন পর নারদ মুনি আসলো, আর এদিকে মহেশ বিবাহ করলো, তার সন্তানাদি হলো। হ্যাঁ, নারদ মুনি তখন বলল, এবার চলো, তোমার সন্তানাদি হয়েছে, তুমি গৃহস্থ জীবনও কিছুদিন অতিবাহিত করেছো, এবার চলো। কিন্তু মহেশ কি বলল শুনবেন? বলেছে, না, এখনও আমার সন্তানাদি, আমার জায়গা সম্পত্তি দেখাশোনা করার মতো তাদের বয়স এখনই হয়নি। আমি সব কিছু সংরক্ষিত করে তারপর আমি যেতে চাই। নারদ মুনি বলল, ঠিক আছে, তোমাকে আমি আরও কিছু সময় দিব, তুমি সম্পূর্ণ কাজ সমাপ্ত করো, আমি আসবো আবার। তো এদিকে কি হলো, নারদ মুনি আসার আগে তিনি বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধ হয়ে দেহত্যাগ করলো। দেহত্যাগ করার পরে তাদের গৃহে একটি কুকুর রূপে জন্ম নিল। কুকুর নিয়ে রূপ নিয়ে এসে সে কুকুর দেহেতেও তার সন্তানদের প্রতি আসক্তি থেকে গেল এবং তার সন্তানের বাড়ি ঘর জায়গা জমি সব কিছু পাহারা দিতে লাগলো সে কুকুর রূপে। কিন্তু তার পুত্রেরা তো জানে না তার পিতা কুকুর রূপে আসছে। তখন কিছুদিন পর সে কুকুরটা মারা গেল। নারদ মুনি আসলো। নারদ মুনি এসে তার সন্তানদের জিজ্ঞাসা করলো, আচ্ছা, তোমার পিতা কোথায়? বলেছে, আমার পিতা দেহত্যাগ করেছে মুনিরাজ। তখন নারদ মুনি দিব্য শক্তির মাধ্যমে দেখছেন যে তাদের গৃহে সে কুকুর রূপে আসছে। তখন বলল যে, তোমাদের গৃহে একটা কুকুর ছিল, সে কোথায় ছিল, এখন কোথায় আছে? তখন বলতো, সে কুকুরটা খুব ভালো ছিল, আমাদের সবসময় যত্ন নিত, দেখাশোনা করত, চোর ডাকাতির হাত থেকে রক্ষা করত, পাহারা দিত। কিন্তু সে কুকুরটাও মারা গিয়েছে। কেউ তারা তো জানতো না সেটা তাদের পিতা ছিল। তারা উনি তখন আবার দিব্য দৃষ্টিতে দেখলেন সে কুকুরটা বর্তমান একটি সর্পদেহে রয়েছে। নারদ মুনি তখন সেখানে গিয়ে তার সাথে সাক্ষাৎ করলো। তখন বলল, দেখো হে মহেশ, তুমি মনুষ্য রূপ থেকে এখন সর্পজনিতে রয়েছ, এখন অন্ততপক্ষে চলো। তখন সে সর্পরূপী মহেশ বলল যে, হে নারদ মুনি, দেখুন আমার যে সম্পত্তি রয়েছে, এই যে আনাজ ক্ষেত রয়েছে, সেটা সুরক্ষিত রাখার জন্য আমাকে এই খেতে আমাকে পাহারা দিতে হচ্ছে, কারণ আমার সন্তান এখনো পর্যন্ত শক্তিশালী হয়ে ওঠেনি। তখন নারদ মুনি চিন্তা করলো, তোমার আসক্তি কত গহীন, তুমি এখনও যেতে চাও না। তখন কোনো পন্থা বের করতে হবে তাকে সেই সর্পদেহ থেকে বের করার জন্য। তখন নারদ মুনি বলল, দেখো 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 দেখো, তোমাদের এই ক্ষেতে অনেক বিষাক্ত এক সর্প। হ্যাঁ, তখন তার পুত্ররা এসে সেই সর্পরূপী তাদের পিতাকে হত্যা করলো। তারা তো আর জানে না। আর সর্পরূপী সেই মহেশ বলল, আমি তোমাদের পিতা, কেন মারছো আমাকে? আমি সুরক্ষা করছি তোমাদের এই ক্ষেতকে, এই জমিকে। তখন সে সর্প হত্যার পরে নারদ মুনি তাকে আশীর্বাদ করলো। সর্প থেকে আত্মা যখন বেরিয়ে গেল, নারদ মুনি তাকে আশীর্বাদ করলো যে, যাও, তুমি এখন এক ভক্ত পরিবারে জন্মগ্রহণ করে ভগবত সেবা করো এবং অন্তিমে ভগবত ধামে ফিরে যাও। তাহলে আমাদের আসক্তি কত ভয়ঙ্কর, কতই না ভয়ঙ্কর। সাক্ষাৎ নারদ মুনি তাকে বৈকুণ্ঠে নেওয়ার জন্য আসছে, কিন্তু আমাদের আসক্তির কারণে আমরা কত জনই ভ্রমণ করতে হচ্ছে আমাদেরকে। তাই চলুন আমরাও সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে
এই জড়জগৎ থেকে উত্তীর্ণ হওয়ার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, সাধুসঙ্গ করি, জীবনকে কৃষ্ণময় গড়ে তুলে কৃষ্ণলোকে ফিরে চলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরাঙ্গ জয় শিল প্রভুপাদ।